এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এবার তুমি আমার ঘৃণা দেখবে। এমন ঘৃণা করব তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। বিক্রম বাবু, আপনি বোধহয় জানেন না এটা পার্ক কি সিনেমা হল নয়, এটা একটা ভদ্রলোকের ঘর। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে? মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। কি হলো অমর, এত চেঁচামেচি করছো কেন? দেখো বিক্রম, ও আমাকে বলছে মদ দেবে না। আরে তোমাকে ড্রিঙ্ক না দেবার ওকে? তুমি তোমার পয়সায় ড্রিঙ্ক করছো। এই যা ইম্পোর্টেড স্কচ নিয়ে আয়। জাস্ট লাইক এ গুড ফ্রেন্ড। কিন্তু একটা শর্তে, এই বিল সব আমার অ্যাকাউন্টে পেমেন্ট হবে। বাট ভাই, তোমার অ্যাকাউন্টে যাবে কেন? যেহেতু আমরা দুজনে বন্ধু। আরে বাবা, বন্ধু হিসেবে একটা সেবা করার চান্স দাও। ওকে, খাও। আই এগ্রি। চিয়ার্স। বিক্রম, ড্রিঙ্কস। অমর, অনেক খেয়ে ফেলেছো, আর খেও না, বাড়ি যাও। নো প্লিজ লিভ মি অ্যালোন। আমি আরো খাবো। আই ওয়ান্ট টু ফরগেট এভরিথিং। আই ওয়ান্ট টু ফরগেট হার। আমি সব কিছু ভুলে যেতে চাই। আমি আজ পর্যন্ত মরিচিকার পিছনে ছুটেছিলাম বিক্রম, একটা মরিচিকার পিছনে। মরিচিকা। আমি জানি অমর, তুমি কার কথা বলছো আর কে তোমাকে ধোঁকা দিয়েছে। ইউ নো হার? কাঁচকে তুমি হিরে ভেবেছিলে অমর, আর জংলি ফুলকে গোলাপ। কিন্তু গীতা সেই মেয়ে নয়। বিক্রম, অনেক পুরুষের সঙ্গে সে খেলা করেছে। সে প্রেম আর ভালোবাসা কি জানে না। গীতার সঙ্গে আমারও সম্পর্ক ছিল। হোয়াট ডু ইউ মিন? আই মিন ইট মাই ফ্রেন্ড, আই মিন ইট। আমি সত্যি বলছি, গীতা আমাকে ধোঁকা দিয়েছে, আর তার সঙ্গে তোমাকেও। ইউর রাইট মাই ফ্রেন্ড, ইউর রাইট। মানুষ এমন নিচে নামতে পারে, তার প্রমাণ গীতা। আমার জানা ছিল না সব গীতাই হিন্দু ধর্মের পবিত্র গীতা হয় না। ওকে বন্ধু, চলি। থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস ফর ইউর নাইস ড্রিঙ্ক। আমি সব ভুলে গেছি। I have forgotten that bloody chit. Okay, bye. সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। এই কাহিনীর আমি হচ্ছি খলনায়ক। রিং মাস্টার মতো নাচিয়ে নায়ক নায়িকাকে কেমন করে ফিনিশ করতে হয়, সেই খেলা এই খলনায়ক জানে। অমর, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি। মদ। এই, আমাকে জিজ্ঞেস করা তুমি কে? কিন্তু তুমি তো মদকে ঘৃণা করতে। হ্যাঁ, যাকে আমি ভালোবাসতাম তাকে ঘৃণা করছি, আর যাকে ঘৃণা করতাম তাকে ভালোবাসতে শুরু করেছি। অমর, ডোন্ট আটার মাই নেম। ও নামটা তোমার মুখে শোভা পায় না। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি, ডোন্ট। আমি কি সব কিছু বোঝার ঠেকা নিয়েছি নাকি? তো আমি তোমার বৌদি। না, তুমি আমার কেউ নয়। তুমি শ্রীকৃষ্ণ চৌধুরীর বৌমা হতে পারো, অজয় চৌধুরীর স্ত্রী হতে পারো, কিন্তু আমার কাছে তোমার কোনো পরিচয় নেই। অমর, বলো, কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার নাটক প্লিজ করবার? অমর, এরকম বলো না। বলবো না। কেন বলবো না? এই কটা দিনের ট্রেনিং এর ভিতর তোমার বিয়ে হয়ে গেল, অথচ আমাকে জানালে না, অপেক্ষাও করলে না। কি দরকার ছিল তো চট করে বিয়ে করার? এই সবই একটা দুর্ঘটনা। কি করে ঘটে গেল আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আমার ভালোবাসার স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। I hate you, I hate you, I hate you. এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এবার তুমি আমার ঘৃণা দেখবে। এমন ঘৃণা করব তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। শুনে যাও অমর, শুনে যাও। কোন পরিস্থিতিতে পড়ে একটা পাগলকে বিয়ে করে ঘর বাঁধতে আমি বাধ্য হয়েছিলাম। শুনে যাও অমর, শুনে যাও।
ও মা, আমি যা শুনলাম সব সত্যি? হ্যাঁ রামু কাকা, সব সত্যি। আমি জীবনের এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে বাঁচার পথ নেই, মরার পথও খোলা নেই। ও মা, রামু কাকা, তুমি আমাকে কথা দাও, এই কথা তুমি ছাড়া যেন আর কেউ না জানতে পারে। আমি কথা দিচ্ছি বৌমা, কথা দিচ্ছি। হ্যালো সীমা, এ কি তুমি? কি হলো, চমকে গেলে না? কিন্তু তুমি হঠাৎ বাড়িতে? এটাই তো মজা সীমা। চুম্বকের ধর্ম হলো লোহাকে টানা, তেমনি প্রেমিকার ধর্ম হলো প্রেমিককে আকর্ষণ করা। ফর ইউর ইনফরমেশন, এবার তোমার কাছে আসার সব রাস্তা পাকা। মানে? মানে ভেরি সিম্পল। তোমার ছোটদা অমর, সে হলো আমার জিগরি দোস্ত। সত্যি? এবার আর তোমার বাড়ির সামনে এসে আমাকে হর্ন মারতে হবে না। বিক্রম বাবু, আপনি বোধহয় জানেন না এটা পার্ক কি সিনেমা হল নয়, এটা একটা ভদ্রলোকের ঘর। বৌদি, তুমি জানো আমি বিক্রমকে ভালোবাসি, এটা জেনে ওকে অপমান করার মানে? মানে অতি সহজ সীমা। একটা সস্তা পরিবারের মেয়ে একটা আইএস ঘরের বউ হয়ে গেলেও তার আসল চরিত্রটা বদলে যায় না। চুপ করুন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বিক্রম তার নিজের ইচ্ছায় আসে আর নিজের ইচ্ছায় যায়, সে কারো কথার ধার ধারে না। আর তাছাড়া আপনি বোধহয় জানেন না মিসেস গীতা, যে এই বিক্রম হচ্ছে এই বাড়ির ভাবি জামাতা। কি বললে? এ বাড়ির জামাই হবে তুমি? শ্রীকৃষ্ণ চৌধুরী আইএস অফিসারের জামাই হবে একটা স্মাগলার চরিত্রহীন থার্ড গ্রেড লোক? বৌদি, চুপ করো সীমা, অন্তত আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। এই কথা সময় বলে দেবে। তবে একটা কথা মনে রেখো গীতা, সীমা আর আমার মধ্যে প্রাচীর তৈরি করার চেষ্টা করলে আমি তোমায় ফিনিশ করে দেব। গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। ওকে ম্যাডাম, বাই। কিন্তু দরকার পড়লে আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ শোনো সীমা, তোমার বৌদির এই অপমান আমি মনে রাখবো। বিক্রম, বিক্রম শোনো, বিক্রম। বৌদি, তুমি কি, তুমি কোন অধিকারে বিক্রমকে চলে যেতে বললে? বিক্রম ছোটদার বন্ধু, তাকে অপমান করার কে তুমি? কি হলো সীমা, কি হয়েছে? জানিস ছোটদা, বিক্রম আমাদের বাড়িতে এসেছিল, বৌদি ওকে দুশ্চরিত্র বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই কথাটা ঠিক? হ্যাঁ ঠিক। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে? মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। কি হলো, হাত নামালে কেন? মারো মারো আমায়, তাতে যদি তোমার মনে শান্তি হয়। নাও, খেয়ে নাও। এই, তুমি কাঁদছো? কাঁদছো কেন গো? কাঁদবো না, আমি কি বাড়ির কেউ নই। হ্যাঁ? আমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? বাড়ির বউ হিসেবে কাউকে কিচ্ছু বলার অধিকার নেই। বলো, তুমিই বলো, এরকম করে দেখছো কি? যাও ওদের গিয়ে বলে এসো আমি তোমার স্ত্রী বলে। যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্ত্রী। এই, কে বলেছে তুমি আমার স্ত্রী না? তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ। তোমাকে বলে কি হবে? তুমি আমার স্ত্রী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আরে গীতা, তুমি কি আমার সত্যি ছেড়ে চলে যাবে? না, কখনো না। কয়েক মুহূর্তের জন্য স্বার্থপরের মতো আমি ভুলে গিয়েছিলাম যে আমি এ ঘরের বউ, তোমার স্ত্রী। এই, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে, এই ঘর ছেড়ে কোনোদিন যাব না, কোনোদিন যাব না, কোনোদিন না। না না না, আমি তোমায় যেতে দেবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।